headphone for better experience. হ্যালো, আসসালামু আলাইকুম। ভূত স্টেশনের নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি আমাদের বলেছেন মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ। উনি পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। চকবাজারে ওনার দোকান রয়েছে। উনি গল্পটি শুনেছেন ওনার নানার থেকে। উনি যখন ক্লাস 10-এ পড়তো তখন তার নানা তার কাছে তার গল্পটি শেয়ার করেছিল। তার নানা এখন পৃথিবীতে বেঁচে নেই। তো আজকে সে আমাদের খুবই পরিচিত এলাকার পরিচিত ভাই। তো সে আমাদের কাছে গল্পটি লিখে পাঠিয়েছেন। যেভাবে পাঠিয়েছেন গল্পটি সেভাবে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ। ঘটনাটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আশেপাশের একটা গ্রামে ঘটেছিল। গ্রামের নামটা বলতে চাচ্ছি না প্রসঙ্গত কোনো কারণে। ঘটনাটি অনেক বছর আগে আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার নানার নাম মোহাম্মদ সুরুজ আলী। উনি পেশায় একজন কৃষক। কৃষিকাজ ও মাছ ধরাই ছিল তার প্রধান পেশা। এ থেকেই তার যে অর্থ উপার্জন হতো তার দিয়ে তার 5 জনের পরিবারের ভরণ পোষণ হতো। মাসটি ছিল বর্ষাকাল। সকাল থেকেই বৃষ্টি ছিল, কথা নেই বার্তা নেই। সারা দিন রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির জন্য সব মানুষ যখন ঘরবন্দি। যেহেতু গ্রাম অঞ্চল, চারপাশ বৃষ্টির পানি জমে থাকার কারণে শুধু পানি আর পানি দেখা যায় চারপাশে। কিন্তু ঘটনার দিনটিতে কোনো বৃষ্টি ছিল না। সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল। তাই আমার নানা তার এক বন্ধুকে নিয়ে সকাল থেকেই মাঠের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। তার বন্ধুর নামটা বলে রাখি, তার বন্ধুর নাম ছিল জয়নাল। 2 বন্ধু মিলে যখন মাঠে কাজ করছিল তখন জয়নাল বলল, বন্ধু, আজকে যেহেতু বৃষ্টি বালাই নাই, তাহলে রাতে চল না মাছ ধরতে বেরো। হাতে টাকা পয়সা তো খুব নাই, খুব অভাবে আছে। ভালো মাছ পেলে কালকে হাটে বেচা বিক্রি করা যাবে। কি বলিস রে? তখন আমার নানা বলল, হ বন্ধু, কথা তো তুই ঠিকই কইছস। আচ্ছা, রাতে জাল আর নৌকা নিয়ে আমারে ডাক দিস। তখন জয়নাল বলে, ঠিক আছে বন্ধু। যেই কথা সেই কাজ। জয়নাল রাত যখন হলো তখন জাল আর নৌকা নিয়ে বের হতে যাবে। ঠিক তখনই আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। তখন জয়নাল বলল, আমার নানার শালা আমার কপালই খারাপ। বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগে না। এটা বলে আমার নানার বাসার দিকে ছুটে গেল। বলল, বন্ধু, যেই বৃষ্টি আর বাতাস, নৌকা নিয়ে বেরোয়া যাইব না। বৃষ্টি কমলে ভোরে বের হো মনে, কি কস? আমার নানা বলল, ঠিক আছে, আমারে ডাক দিস। তখন রাত 4টা, চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ আমার নানাকে দরজায় কেউ একজন এসে ডাক দেয়, সুরুজ, ওই সুরুজ, সুরুজ, বাইরে আয়। ডাক শুনে চোখ মুছে আমার নানা বিছানা থেকে দাঁড়িয়ে বলে, জয়নাল আইসস? খারাপ, আমি বাইরে দিচ্ছি। বলে মাছ মারার টেটা নিয়ে বের হয়ে গেল। তো মাছ মারার টেটা নিয়ে যখন নানা বাইরে বেরোয়, দেখে চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমার নানা বলল, জয়নাল, জাল এনেছিস? কিন্তু জয়নাল কিছু না বলেই সামনের দিকে হাঁটা শুরু করেছে। নানা অন্ধকারে জয়নালের চেহারা দেখতে পারছিল না, কিন্তু জয়নালের মতোই কেউ একজন তার সাথে কথা না বলেই সামনে দিয়ে চলে যাচ্ছে, নানা সেটা দেখতে পাচ্ছিল পরিষ্কার। জয়নাল আগে আগে, আমার নানা পেছনে পেছনে। তারা এক পর্যায়ে ধান খেতে চলে আসে। ধান খেতের আইল ধরে হাঁটছে জয়নাল আগে আগে, আমার নানা পেছনে পেছনে। জয়নাল এত দ্রুত হাঁটছে যে নানা তাকে ধরতে পারছে না। এক পর্যায়ে নানা দেখে জয়নালের মতো ছায়াটি পুকুরের পাড় ঘেঁষে এসে দাঁড়িয়ে পড়ল। তখন নানা বলে, বেটা, কথা কস না কেড়ে, আর কি খাইছিস? এত জোরে কেন দৌড়াচ্ছিস? এই বলে নানা হাঁপাতে থাকে। তারপর নানা বলে, আয় নৌকাতে উঠি, জাল দে। এই বলে নানা যখন নৌকাতে উঠতে যায় তখনই পেছনে ফিরে দেখে জয়নাল নামক ছায়াটি বিশাল আকার ধারণ করে।
আর নানার উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে। নানার ঘাড় ধরে পুকুরের পাড়ের পানিতে চুবাতে থাকে, সমানে চুবাতে থাকে। 2-3 বার চুবানোর পর নানা সর্বশক্তি প্রয়োগ করে উঠে দাঁড়ায় এবং তাকে ধাক্কা মারে। ধাক্কা মারার পর নানা অনুভব করে যে তার শরীর তুলার মতো তুলতুলে এবং চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে। সেই অশরীরীকে ঘুষালাত্তি মারতে থাকে আমার নানা, কিন্তু সর্বশক্তি দিয়ে ঘুষালাত্তি মারার পরও তার কিছু হচ্ছে না। এক পর্যায়ে অশরীরী নানাকে আবার পানিতে চুবানো শুরু করে। নানা তখন মনে মনে চিন্তা করে, হয়তো আর আমি বাঁচব না। তিনি তখন প্রচণ্ড স্বরে সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি পড়া শুরু করে। তার চোখে তার পরিবারের মানুষগুলোর ছবি ভাসতে থাকে আর মনে বলে আর কোনোদিন হয়তো তাদের সাথে দেখা হবে না। এরকম করে 20-25 মিনিট মরণপণ লড়াই করতে থাকে নানা অশরীরীর সাথে। এক পর্যায়ে মসজিদ থেকে আজানের ধ্বনি তার কানে আসে। আল্লাহু আকবার যখন মসজিদ থেকে শোনা যায়, তখনই দেখে অশরীরীটি তাকে ছেড়ে দিয়েছে। অশরীরী হঠাৎ অদৃশ্য হয়ে গেল, সাথে সাথে অদৃশ্য হয়ে গেল এবং অদৃশ্য হওয়ার আগে তাকে বলে গেল, এইবার জন্য তুই বেঁচে গেলি সুরজ, বেঁচে গেলি। গলার স্বরটা ঠিক অনেক চিকন মনে হচ্ছিল নানার কাছে, কিন্তু এরকম স্বর সে তার ইহজীবনেও শুনেনি। তারপর নানা মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গেল। সকালে তাকে অনেক খোঁজাখুঁজির পর যখন পাওয়া যাচ্ছে না, তখন কিছু লোক দেখে পুকুর পাড়ে পড়ে আছে, পুরো শরীরে কাদামাটিতে লেপ্টেছিল। প্রচণ্ড লড়াই করে নানা সেখানেই পড়েছিল। এভাবেই নানা শরীরের সাথে লড়াই করে গল্পটি আমার নানা যেভাবে আমার সাথে শেয়ার করেছিল, আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের গল্প। থ্যাংক ইউ শাহরিয়ার মাহমুদ ভাই, আপনার এত সুন্দর একটা ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য। বন্ধুরা, আজকের জন্য তাহলে এই ঘটনা দিয়ে শেষ করছি। আপনারা অলওয়েজ আমাদের পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। বেল আইকন, এইরকম ঘটনা জানতে আমাদের অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং ফলো করে লাইক দিয়ে যাবেন একটি পেজে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।